This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিটি রোডে হিট অ্যান্ড রান, গ্রেফতার গাড়ির চালক আরজি করে জুনিয়র চিকিৎসক দেবজিৎ বিশ্বাস। 48 ঘন্টা ডিউটি করে বাড়িতে ফেরার সময়, মানে সে কোর্টে ওঠার পরে বলেছে যে 48 ঘন্টা ডিউটি করে বাড়িতে ফেরার সময় ক্লান্ত হয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছিলাম, তাই দুর্ঘটনা ঘটেছে দাবি করেছে। এই যে এত ঘটনা হচ্ছে, এই যে 36 ঘন্টা তিলোত্তমার যে ঘটনা, 36 ঘন্টা, দেখুন এখানে দুটো বিষয় আছে। এই ধরনের অ্যাক্সিডেন্টকে কখনোই সমর্থনযোগ্য নয়। যদি কারোর প্রাণ যায় সেটা দেখা অবভিয়াসলি, তার তদন্ত হোক, সেটা কখনোই সমর্থনযোগ্য নয়। তবে হ্যাঁ, এটা ঠিক যে ক্লিনিক্যাল ব্রাঞ্চে যারা কাজ করে তাদের একটা অমানসিক ডিউটি করতে হয়, প্রচুর পরিমাণে লোড থাকে। এই জিনিসটা তো হয়ে আসছে, মানে এটা আজ নয়, মানে এটা বহু কাল ধরে দীর্ঘ, মানে ওই যে বলে না বংশ পরম্পরায়, সেই বংশ পরম্পরায় এই ডিউটি চলে আসছে। কারণ এই যে জুনিয়র ডাক্তারদের মানে এই যে বলা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করা হলো, জুনিয়র ডাক্তাররা নিজের স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে না। আসলে পুরো সরকারি হাসপাতালগুলো মূলত চলে জুনিয়র ডাক্তারদের উপরে। সেটা আন্দোলনের সময় সকলেই বুঝেছিলেন এবং তাই জন্যই বারবার বলা হয়েছিল আমরা যেন কর্মবিরতি থেকে ফিরে যাই। তবে হ্যাঁ, যে ঘটনাটা ঘটেছে সেটা কখনোই কাম্য নয়, তার প্রকৃত তদন্ত হোক। 48 ঘন্টা ডিউটি যদি করে উনি মনে করেন উনি 48 ঘন্টা ডিউটি করে ক্লান্ত, তাহলে ওনার উচিত ছিল ড্রাইভার রাখা, নিজে গাড়ি না চালানো। এই বিষয়টাকে কখনোই সমর্থন করি না এবং সেইটা কি হয়েছে না হয়েছে সেটা তদন্ত হোক, তদন্ত করে যেটা হওয়ার সেটা হওয়া উচিত। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তিলোত্তমার বাবাকে সহানুভূতি দেখিয়েও হুঁশিয়ারি দিচ্ছেন ববি হাকিম। কেন? পুত্রী শোকে এমন কিছু বলা উচিত নয় যা তার এখতিয়ারের বাইরে। বিরোধী দল তাকে নিয়ে রাজনীতি করছে বলেও মত প্রকাশ করেছেন ফিরহাদ হাকিম। এখতিয়ারের মধ্যে থাকুন, তথ্য প্রমাণের ওপর বিচার হয়। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এখতিয়ার বহির্ভূত কথা ঠিক নয়। দেখুন, এইগুলো যিনি বলছেন বা যারা বলছেন, এটাতে তাদের রুচির পরিচয় পাওয়া যায়। একজন মা বাবা, তাদের কি পাওয়ার আছে আর? তারা তাদের একটা সন্তানকে, তারা যথেষ্ট, মানে তাদের মানে পরবর্তীকালে আমি যতদূর দেখেছি আর কি, তারা তো খুব উচ্চবিত্ত পরিবারের মানুষজন নন। যথেষ্ট কষ্ট করে নিজেদের সমস্ত কিছু ত্যাগ করে সন্তানকে বড় করেছিলেন, ডাক্তার করেছিলেন এবং সেই ডাক্তার পরবর্তীকালে পোস্ট গ্র্যাজুয়েশন করছিলেন আরজিকর মেডিকেল কলেজ থেকে, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে। মানে এটা খুব ছোটোখাটো বিষয় নয় কিন্তু, মানে আপনারা যদি দেখেন যে এটা খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার। তাহলে সেই জায়গায় তার যে মেয়ে ডিউটি করতে করতে এরকম একটা ঘটনা যার সাথে ঘটেছে, অন ডিউটিরত অবস্থায়, বাইরে নয়, হসপিটালের মধ্যে, তাহলে তার কষ্টটা খুব স্বাভাবিক। এবং তার যে মানসিক অবস্থা, সেই মানসিক অবস্থা বোঝার মতো অনুভূতি ওনাদের আছে বলে আমার মনে হয় না। কারণ এই কথাগুলো যা শুনছি, ওনারা যদি কিছু বলেন আমার মনে হয় সেটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত, তাদের সাথে কথা বলা উচিত। সেটা না করে যদি তাদের বিরুদ্ধে এরকম কথা বলা হয়, সেটা খুবই কষ্টের এবং বেদনার।